মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিঙ্কিরা ব্লগস। আপনারা জানেনই আমি কন্যাকুমারীতে আছি। মর্নিংয়ে ফ্রেশ হয়ে গেছি, চলুন যাই বিবেকানন্দ রক। আমরা বেরিয়ে পড়েছি 8টা থেকে, ওখানে লাইন দিতে হয়। এখন প্রায় 8টাই বাজে। তো আমরা যাচ্ছি এগিয়ে। আমার হোটেল থেকে ওই বিচে যেখানে টিকিট কাটা হয় ওই 5 মিনিট ওয়াকিং করেই চলে যাব। চলুন, ওখানেই দেখে নেব সানরাইজ। সানরাইজ দেখে নিয়েই টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়বো। তাহলে চলুন যাওয়া যাক, সানরাইজটা প্রথমে দেখে নিই। চলুন। লাইনে দাঁড়ানোর আগে শোভের আবার চা তেষ্টা পেয়েছে, চাটা খেয়ে নিয়ে চলি। দেখুন কত বড় লাইন হয়ে গেছে। আমাদের সানরাইজ দেখতে, চা খেতে অনেকটা টাইম চলে গেল। তো চলুন, কি করা যাবে, এবার দাঁড়িয়ে পড়ি লাইনে। টিকিট কেটে নিয়েছি। চলুন আমরা এই রো ধরে এগিয়ে গিয়ে, এটাও কিন্তু লাইনে লাইনেই যেতে হবে। তাড়াতাড়ি এসো, সোম অনেক পেছনে পেছনে আসছে। সুন্দর দেখাচ্ছে দেখুন। এমনি কি বলে 3 সাগরের রানী? সত্যি 3 সাগরের রানী কন্যাকুমারী। যেমনি কড়া রোদ্দুর তেমনি হাওয়া, মানে টুপি তো থাকছেই না, আর রোদ্দুর যা পুরো গা হাত পুড়ে দিচ্ছে। টুপি লাগিয়েছি আর টুপি উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখান থেকে আবার লেডিজ জেন্টস আলাদা আলাদা করে লাইন করে দিয়েছে, আলাদা আলাদাভাবে লঞ্চে কিন্তু উঠতে হবে। তো সোম আলাদা লাইনে দাঁড়িয়ে গেছে, আমি আলাদা লাইনে, আর ও পেছন থেকে ভিডিওটা করছে। এই যে দেখুন, এটা আমাদের লেডিজ লাইন আর ওইদিকে জেন্টস লাইন। লাইফ জ্যাকেট লাগিয়ে নিয়ে সবাই উঠে পড়েছি।
আমরা বিবেকানন্দ রকে এসে পৌঁছে গেছি। এই সেই রক যেখানে বসে স্বামীজি ধ্যান করেছিলেন। তারপরেই কিন্তু চিকাগো মহাসম্মেলনে আমেরিকাতে যোগ দিয়েছিলেন। তারপরে তো ইতিহাস। বিশ্ব মহাধর্ম সম্মেলনে স্বামীজির সেই স্পিচ ভারতবর্ষকে তুলে দিয়েছিল সবার ওপরে। আর আজও ভারতবর্ষ আধ্যাত্মিকতার পথ দেখিয়ে নিয়ে চলেছে বিশ্বকে। স্বামী বিবেকানন্দ সেই মানুষ যিনি স্পিরিচুয়াল ওয়ে অ্যান্ড সায়েন্স ওয়েকে একসাথে মিলিয়ে দিয়েছিলেন, প্রুভ করে দিয়েছিলেন। সায়েন্স ওয়ে অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ে মেড ফর ইচ আদার। সো অল ইন্ডিয়ানস আর প্রাউড অফ স্বামী বিবেকানন্দ। আমাদের কাছে আরও গর্বের বিষয়, হি ওয়াজ বর্ন ইন কলকাতা। এই সেই রক, এই রককে ছুঁয়ে সবাই প্রণাম করে যাচ্ছে, আমিও করেছি। এই রকের ওপরে উনি ধ্যান করেছিলেন। মূল রক প্লেসটার ওপরে স্ট্যাচু আছে স্বামীজির মন্দিরের ভেতরে, যেখানে গোটা বিশ্বের মানুষ ছুটে ছুটে আসছে একবার দেখার জন্য। হোল ওয়ার্ল্ড থেকে মানুষ আসে এখানে স্বামীজির সেই মেডিটেশন রকটাকে দেখার জন্য। আমার হোম গ্রাউন্ড কলকাতাতে স্বামীজির যে বাড়ি, পৈতৃক ভিটে, তার ভিডিও বানানো আছে। যদি আপনাদের ভালো লাগে সেই ভিডিও আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এবার চলুন মন্দিরের ভেতরে যাই, যেখানে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে ধ্যানস্থ অবস্থায়। সেগুলো সব দেখে নিয়ে অনন্ত সমুদ্র, যার জল একেবারে নীল, সূর্যের ছটা পড়ে কি দৃশ্য, মানে আপনারা জাস্ট ফিল করতে পারবেন, অপূর্ব। চলুন টিকিট কেটে নিই। ওখানে 75 রুপিস লেগেছে, এখানে আবার একটা টিকিট কেটে নিতে হবে, এটা 30 রুপিস। এখানে সবাই দাঁড়িয়ে গেছে লাইনে। এখানেও আবার লেডিজ অ্যান্ড জেন্টস আলাদা আলাদা রো করা। সবের টিকিটটা আমি কেটে নিয়েছি। চলুন দুটো 30 রুপিসের টিকিট কেটে নিয়ে আমরা এবারে ভেতরে যাই। মিউজিয়াম আছে ভেতরে। আর দেখুন এখানে সমুদ্রের কালারটা শুধু দেখুন। আর এত হাওয়া একেবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে বলতে পারেন। রাউন্ড করে করে রকের ওপরে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। একদম টপে আছে স্বামীজির মন্দির, ওই যে দেখুন। আর এখানে এলে আপনার মন শান্তিতে ভরে যাবে, জাস্ট শান্তি। টুরিস্টরা একটু আওয়াজ করছে ঠিকই, কিন্তু এখানকার সীমাহীন নীরবতা আপনার মন ছুঁয়ে যাবে। অ্যাকচুয়ালি এই সমস্ত রামকৃষ্ণ মিশন এরিয়াতেও কিন্তু এরকম একটা সুন্দর নীরবতা থাকে, যাতে আপনি স্পিরিচুয়াল ওয়েকে ফিল করতে পারেন। বেশ কয়েক রাউন্ড ঘুরে ঘুরে টপে উঠতে হবে, আপনার মনে হবে হিল স্টেশনে উঠছেন। ওই যে জুতো কাউন্টার দেখা যাচ্ছে, এখানে জুতো খুলে রাখতে হবে কিন্তু। একদম টপে স্বামীজির মন্দির আর ওখানে কন্যাকুমারীর মন্দির আছে, ওইগুলোতে যাওয়ার জন্য এখানে জুতো খুলে এবার উঠতে হবে। এবার কিন্তু স্টেয়ার কেস পেয়ে গেছি, সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। অনেক উঁচু, সমুদ্রতল থেকে অনেক উঁচু, পাথরের ওপরে, মানে একটা রকের ওপরে এরকম একটা ব্যাপার। সমুদ্রের ওপর কত বড় রক ছিল এটা ভাবুন। সমুদ্রের ওই বিপুল জলরাশি পেরিয়ে স্বামী বিবেকানন্দ কি করে এই রকের উপরে এসেছিলেন আর ধ্যান করেছিলেন তার কিন্তু কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি। সোম এতক্ষণ আমার পেছনে পেছনে আমার ভিডিও করে দিয়েছিল, আর এখন আমরা দুজনে একটু হেঁটে ওপরে উঠছি। সোমের হাত ধরে হেঁটে বেড়ানো তো আরেকটা ফিলিং। চলুন এখান থেকে আরও অনেকটা হেঁটে যেতে হবে। এমনিতে মনে হয় প্লেসটা ছোট, কিন্তু এইখানে যখন পৌঁছবেন এবং পুরো রাউন্ড ঘুরে ঘুরে যখন একেবারে স্বামীজির স্ট্যাচু যেখানে আছে সেখানে পৌঁছবেন, প্রায় 1 ঘন্টা লেগে যাবে আপনার। আমরা এবার একেবারে মূল মন্দিরের ওপরে উঠে যাচ্ছি। এইটা হলো কন্যাকুমারী মন্দির। আগে কন্যাকুমারী মন্দির দেখে নিয়ে তারপর স্বামীজির মন্দিরের দিকে যাব। তো চলুন কন্যাকুমারীর মন্দিরের ভেতরে কি আছে দেখে নিই। ভেতরে যাচ্ছি, ওখানে কিন্তু ফোন অ্যালাউ নয়। ভেতরে কি আছে দেখাতে পারবো না, কিন্তু আমি দর্শন করে এসে আপনাদের বলবো যে কন্যাকুমারী মন্দিরে অ্যাকচুয়ালি কি আছে।
কন্যাকুমারী মন্দিরের ভেতরে কন্যাকুমারী মা, অ্যাকচুয়ালি ওই কন্যাকুমারী মা কিন্তু দুর্গা মারই একটা রূপ। ওনার পা রাখা আছে ওখানে। কথিত আছে দক্ষ কন্যা সতী, হিমালয় কন্যা দুর্গা মা, এই দুজনকেই তো দেবাদিদেব মহাদেব বিয়ে করেছিলেন। এছাড়াও এই কন্যাকুমারী মা দেবাদিদেব মহাদেবকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু দেবাদিদেব মহাদেব তো তখন বিবাহিতা, তিনি ওনাকে বিয়ে করতে রাজি হননি। তো সেই কারণে এই কন্যাকুমারী মা সারা জীবন কুমারীই রয়ে গিয়েছিলেন, সেই কারণেই একে কন্যাকুমারী বলা হয়। আর এই অনন্ত জলরাশি দেখুন, এখানে হারিয়ে না গিয়ে থাকতে পারবেন আপনি? মন হারিয়ে যাবে, প্রাণ হারিয়ে যাবে, সমস্ত কিছু হারিয়ে যাবে, আর আপনি হয়ে যাবেন ধ্যানস্থ স্বামী বিবেকানন্দর মতো। এখন প্রবেশ করছি স্বামী বিবেকানন্দ মন্দিরে। এই যে ওনার স্ট্যাচু, এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই। আমি বাইরে এসে বাইরের দিক থেকে একটা ফটো নিয়েছি। শুধু অনন্ত সমুদ্রকে এবার দেখুন, মাঝখানে মাঝখানে পাথরের চাই আর নীল জল। কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি বলুন তো। তার উপর সূর্যের কিরণ পড়েছে। এই সিনিক বিউটি দেখতে আপনাকে কন্যাকুমারী কিন্তু আসতেই হবে। এই ভিউ আপনি কোথাও পাবেন না। এটা লাইব্রেরি, এখানে স্বামী বিবেকানন্দের লেখা বইপত্র, ওনার ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছু রাখা আছে। ইভেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার সম্পর্কে লিখিত বই, ওনাদের পিকচার এসব আছে, আপনারা কিনে নিতে পারেন। আমার তো এগুলো প্রচুর আছে, যেহেতু আমি রামকৃষ্ণ মিশনের ছাত্রী, আমার কাছে এনাদের কালেকশন তো প্রচুর পরিমাণে আছে। এছাড়া ছোটোবেলায় প্রচুর প্রাইজ পেয়েছিলাম জানেন, নাচ গান রিসাইটেশন এগুলো করতাম তো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর প্রাইজ পেয়েছি, যেখানে স্বামী বিবেকানন্দের লেখা বই, বর্তমান ভারত সহ প্রচুর কালেকশন আমার কাছে আছে। আমরা এবার ফিরছি সেই লঞ্চে করে বিবেকানন্দ রক থেকে। চলুন আবার সেই সমুদ্রের ওপর দিয়ে, বিপুল জলরাশির ওপর দিয়ে আমি বিবেকানন্দকে প্রণাম জানিয়ে ফিরে যাই। আমরা বিবেকানন্দ রকে ছিলাম প্রায় 2-2.5 ঘন্টা। এখন বাজে 11টা। প্রচুর খিদে পেয়ে গেছে, রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। চলুন খেয়ে নিই। আর এই কদিন প্রচুর সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছি, আজকে ভেবেছি পুরি খাবো, কলকাতার পুরি তরকারি। কলকাতার খাওয়া দাওয়াকে খুব মিস করছি। টেবিলে পৌঁছে গেছে গরম গরম ফুলকো লুচি আর নারিয়েল চাটনি দিয়েছে বোধহয়, কারিও আছে। তো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ তো থাকবেই, এই নারিয়েল চাটনি সাউথ ইন্ডিয়ান ডিশ। চলুন খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। মার্কেটের বাইরে এসেছি, দেখুন ফরেনার গ্রুপ, আপনাদের বলেছিলাম না প্রচুর ফরেনার আসে। আমরা এবার এই বিচ থেকে হোটেলে যাব, হোটেলে লাগেজ নিয়ে ফিরে যাব কলকাতা। বেশ কয়েকদিন আমরা বাইরে আছি, তো এখান থেকে আমরা কন্যাকুমারী থেকে স্ট্রেট কলকাতা যাব। ফিরে এসেছি হোটেলে, হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ক্যাবটা একটু হোটেল থেকে দূরে, ও রানিং অবস্থায় আছে, ও আসছে, আমাদের তুলে নিয়ে স্টেশনে নিয়ে যাবে। তো চলুন, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আমরা স্টেশনে পৌঁছে রাত্রি 9টাতে ছেড়ে যাওয়া কন্যাকুমারী ডিব্রুগড় এই ট্রেনে করে কলকাতা ফেরার গাড়িতে আবার কথা বলবো। আমরা ট্রেনে বসে পড়েছি, ট্রেন ছুটছে। চলুন ট্রেন জার্নিটা একটু শেয়ার করে নিয়ে কলকাতা ফিরি। কন্যাকুমারী থেকে কলকাতা 45 ঘন্টার জার্নি কিন্তু। তো আমরা নাইটে ট্রেনে উঠে এখন বাজে বেলা 2টো। সোম লাঞ্চ করছে, মানে আমরা লাঞ্চ করছি, নিয়ে নিচ্ছি রেলওয়ে থেকে খাওয়ার। যদিও খুব একটা ভালো না, তবুও খেতে হবে, কারণ লাঞ্চটা তো অ্যাটলিস্ট রাইস খেতে হবে। আমরা আফটার অল বাঙালি। 150 টাকা পার লাঞ্চ। কী আছে কে জানে, যাই হোক গলাতে গরম করতে হবে।
পিসগুলো দেখে আমার বর বলছে কি হাত কেটে যায় না এভাবে ফিশের টুকরো করতে, মানে এতটাই বড় বড়, বুঝতে পারছেন? যাই হোক, 45 ঘন্টার জার্নিতে অনেক খাওয়া দাওয়া করতে হবে, আর বকবক করবো না, খাওয়া দাওয়াও দেখাবো না। এবার চলুন কলকাতা ফিরি। সি ইউ এগেন নেক্সট ট্রাভেল ব্লগ।